হ্যালো গাইস। তো ফাইনালি এখানে গতকালকে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে যেরকমটা হওয়ার ঠিক সেরকমটা এখানে হয়ে গেছে। তারপরও মার্কেটের মধ্যে সেরকম কোনো মুভমেন্ট আমরা দেখতে পারিনি। যেরকমটা আমরা এখানে ভেবেছিলাম ঠিক সেরকমই মার্কেট এখানে রিয়্যাক্ট এখানে করেছে। এবার নেক্সট কি? একটা ফেডের রেড কার্ড এখানে রেজাল্ট বের হয়ে আসার পরে বা আপনার সামনের মাসে যে আরেকটা রেড কার্ড হবে সেটা নিয়ে আবারও জল্পনা শুরু হয়ে গেছে যে সামনের মাসে জানুয়ারিতে যে রেড কার্ড এখানে হবে তখন রেড কার্ড হবে কি হবে না। আর আমি বারবার আপনাদেরকে বলেছি যে রেড কার্ডের ইফেক্ট এখানে শর্ট টার্মের মধ্যে মার্কেটে তেমন কোনো কিছু এখানে আপাতত পড়বে না, কারণ মার্কেটের সেন্টিমেন্ট ওই জায়গাতে এখন আপাতত নেই। ঠিক আছে, তো এটা সহ আর আমরা দেখে নেব যে পাওয়েল গতকালকে স্পিচের মধ্যে এখানে কী কী বললো আর নতুন কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট এখানে কী হওয়ার এখানে পসিবিলিটি আছে সেটাও আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি আমরা এখানে মার্কেটের সেন্টিমেন্ট এখানে দেখি, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখনও 29 স্কোরের মধ্যে এখানে আছে, গতকালকে 26 ছিল। কিন্তু যে হারে মার্কেটে আবারও এখানে প্যানিক চলে এসেছে, গতকালকে যে হারে এখানে ডাম্প এখানে হলো, মার্কেট দেখবেন আবারও এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে যাবে কালকে। এবার সেখানে তো আমরা এখানে যাচ্ছি যে রেড কার্ডের মধ্যে গতকালকে কী কী ডিসিশন এখানে আসলো, নেক্সট রেড কার্ডে এখানে কী হবে, মার্কেট কেন এখানে রিয়াকশন এখানে করলো না, মার্কেট কেন পাম্প হলো না, ইত্যাদি বিষয় আমরা জানবো। তার আগে চলুন দেখে নিই অন্যান্য আপডেট এখানে কী বলছে মার্কেটের মধ্যে। ইউএসের স্টক মার্কেট যদি আমরা গতকালকে দেখি, ইউএসের স্টক মার্কেট এখানে মোটামুটি ভালোই ছিল। ঠিক আছে, ইউএসের স্টক মার্কেট এখানে বুলিশ ছিল। ইউএসের স্টক মার্কেটের মধ্যে তেমন কোনো ডাউন আমরা এখানে দেখতে পারিনি। আর যদি এখানে দেখি অন্যান্য অল্ট কয়েনের কথা বলি, অল্ট কয়েনের অবস্থা তো এখানে খুবই খারাপ। আর বিশেষ করে এখানে বিটকয়েন যেহেতু এখানে ডাউন হচ্ছে, তো সেক্ষেত্রে এখানে অল্ট কয়েনে পাম্প হওয়ার কোনো প্রশ্নই এখানে ওঠে না। আর তার উপরে মার্কেটের সেন্টিমেন্ট এখানে খারাপ আছে, আবার এখানে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে পাম্প হচ্ছে। এবার যেহেতু এত কিছু নেগেটিভ জিনিস একসাথেই এখানে হচ্ছে, তো সেক্ষেত্রে অল্ট কয়েনের মধ্যে আপাতত পাম্প হওয়ার তেমন কোনো আশা এখানে দেখছি না। বিটকয়েন আর ইথেরিয়ামের মতো কয়েনই এখানে পাম্প হচ্ছে না, তাহলে এখানে অল্ট কয়েন কেমন করে পাম্প হবে আপনি এখানে বুঝে নিন। কিন্তু এখানে দেখুন যখনই বিটকয়েন স্টেবল হয়ে যাবে একটা জায়গাতে গিয়ে, আর তার সাথে সাথে শুধু বিটকয়েন স্টেবল হলে হবে না, বিটকয়েন স্টেবল হয়ে যাওয়ার পরে বিটকয়েনের ডমিনেন্স যখন এখানে ডাউন হবে তখন এখানে অল্ট কয়েনের মধ্যে পাম্প হওয়া এখানে শুরু হবে, তার আগে এখানে পাম্প হচ্ছে না। এবার যদি আমরা ইউএসের স্পট ইটিএফের কথা বলি, গতকালকে ইটিএফের তরফ থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা বিটকয়েনকে এখানে বাই করা হয়েছে। যেরকমটা আমরা লাস্ট এখানে 15-20 দিন দেখেছি, কন্টিনিউ এখানে ইউএসের স্পট ইটিএফ থেকে কন্টিনিউ বড় বড় সংখ্যা এখানে সেল করা হয়েছে, বড় বড় সংখ্যা এখানে প্রচণ্ড পরিমাণে তারা সেলিং করেছে। কিন্তু যখন তারা বাই করেছে তখন আমরা দেখেছি ছোটোখাটো কোয়ান্টিটিতে তারা এখানে বাই করেছে। কিন্তু গতকালকে তারা এখানে মোটামুটি ভালো পরিমাণেই বিটকয়েনকে এখানে বাই করেছে ইউএসের স্পট ইটিএফের মধ্যে। এটা হচ্ছে আবার দেখুন মার্কেটকে এত এখানে প্যানিকের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল গতকালকে, যে সবাই এখানে প্যানিক হয়ে গিয়েছিল। অনেকেই তো মানে কত যে এখানে লিকুইডেশন হয়ে গেছে গতকালকে, যারা লং করে রেখেছিল, লং শর্ট দুটোই। ঠিক আছে, আর সেই জন্য এইসব যে ইভেন্ট হয় না, এইসব ইভেন্টের সময় এই জন্যে আমি ট্রেডিং করতে বারণ করি। কারণ এইসব ইভেন্টের সময় মার্কেটের কোনো কিছু ঠিক থাকে না, মার্কেট হুটহাট এখানে পাম্প হবে, মার্কেট হুটহাট এখানে ডাম্প হবে। কালকে নিশ্চয়ই দেখছিলেন যখন রেড কার্ডের নিউজ এখানে চলে আসলো, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে সাথে সাথে আমি 1 মিনিটের মধ্যেই আপডেট দিয়ে বলে দিই যে রেড কার্ড এখানে কী আসলো। রেড কার্ড তো এখানে ভালোই ছিল, বুলিশ এখানে ছিল, যার ফলে মার্কেটও এখানে পাম্প হয়েছিল। এগুলোর প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেওয়া হয়, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। তো যখন রেড কার্ড এখানে আসলো তখন তো মার্কেট পাম্প হলো, কিন্তু পাওয়েলের স্পিচের সময় মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ডাউন হয়ে গেল। আর যার ফলে এখানে এক্সচেঞ্জরা সব থেকে বেশি এখানে প্রফিট এখানে করেছে। ঠিক আছে, মার্কেট এখানে উপরে গেলেও তাদের প্রফিট, মার্কেট নিচের দিকে নামলেও তাদের কিন্তু এখানে প্রফিট। তো সেজন্য এই সময়ে ট্রেডিং এখানে করতে নেই, সেজন্য এই সময় ট্রেডিং করতে আমি সবসময় অ্যাভয়েড এখানে করতে বলি। তো যাই হোক, ইউএসের স্পট ইটিএফের মধ্যে গতকালকে এই প্যানিক সিচুয়েশনের মধ্যে তারা সুযোগের সদ্ব্যবহার করেছে, মোটামুটি নিচের মধ্যে ভালো পরিমাণে তারা বিটকয়েনকে এখানে বাই করেছে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপকে দেখি, আপাতত এখানে বিটকয়েনের মধ্যে লিকুইডিটি আমি দেখতে পাচ্ছি মোটামুটি ওপরের দিকে $91,000 আশেপাশে, মোটামুটি এখানে $100 মিলিয়ন মতো একটা লিকুইডিটির এখানে তৈরি হচ্ছে। আর যদি নিচের দিকে দেখি তাহলে $89,000 এর আশেপাশে মোটামুটি $120 বিলিয়ন এখানে লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। মানে বলতে গেলে নিচের দিকেও সেম জায়গাতে লিকুইডিটি, সেম প্রাইস রেঞ্জের দিকে, আর ওপরের দিকেও সেম জায়গাতে এখানে লিকুইডিটি সেম, মানে প্রাইস একটাকে পার করার পরে লিকুইডিটিগুলোকে গ্র্যাব করতে পারবে। তো এটার মানে কি? এটার মানে মার্কেট লিকুইডিটির, শুধুমাত্র আমি লিকুইডিটি দেখে যদি মার্কেটকে প্রেডিক্ট করতে যাই তাহলে এখানে এরকমটা বলতে লাগবে যে মার্কেট ওপরে যাবে না নিচে নামবে, কোনো গ্যারান্টি নেই। কারণ ওপরের দিকেও সেম লিকুইডিটি, নিচের দিকেও সেম লিকুইডিটি, প্লাস ওপরের দিকেও যতটুকু পাম্প হলে
লিকুইডিটি গ্র্যাব করতে পারবে, নিচের দিকেও সেম ততটুকুই পাম্প করলে প্রাইস এখানে সেটাকে গ্র্যাব এখানে করতে পারবে। তো যার ফলে আপাতত লিকুইডিটিটাকে আমি এখানে অ্যাভয়েড এখানে করছি, কারণ এই সময় লিকুইডিটির পাশাপাশি অন্যান্য মেজর কি ফ্যাক্টর আছে মার্কেটের মধ্যে সেই সব জিনিস আমাদেরকে দেখতে লাগবে। তো সেটা আমরা বিটকয়েনের চার্টে গিয়ে এখানে দেখছি একটু পরে। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবেন, যতই এখানে মার্কেট প্যানিক হোক না কেন, যতই কিছু হোক না কেন, আমি অল্ট কয়েনের কথা বলছি না, কিন্তু বিটকয়েন আর ইথেরিয়ামকে সব হোয়েল কিন্তু একটু একটু করে এখানে বাই করেই যাচ্ছে। যেমন দেখুন বিটমাইন, তারা কিন্তু আবারও নতুন করে ইথেরিয়ামকে ভালো পরিমাণে বাই করেছে। তারপর মাইকেল সেলারও এখানে বিটকয়েনকে বাই করে যাচ্ছে। যারা বড় বড় ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, তারা কিন্তু বিটকয়েন ইথেরিয়ামকে বাই করছে, ঠিক আছে? তারা কিন্তু প্যানিক হয়ে এখানে সেল করছে না। কিন্তু হ্যাঁ, অল্ট কয়েনের অবস্থা অন্যান্য বছরের থেকে এই বছর খুবই এখানে খারাপ, সেটা আমি অবশ্যই এখানে স্বীকার করে নিচ্ছি। কারণ এই বছরের টোটাল সাইকেলটাই এখানে চেঞ্জ হয়ে গেছে। আর এটা নিয়ে সিজেড পর্যন্ত এখানে বলেছে যে এইবার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যে 4 বছরের একটা সাইকেল থাকে সেটা এখানে চেঞ্জেস হয়ে গেছে, কিন্তু আমরা এবার একটা সুপার সাইকেল দেখতে পারি। তো এগুলো কথা তারা মার্কেটকে এখানে মার্কেটে পজিটিভিটি রাখার জন্য এখানে বলেই থাকে এইসব কথা। এইসব কথার কোনো ওরকম মানে কোনো কিছু নেই যে 100% এইসব জিনিসই এখানে হবে, সুপার সাইকেল হবে, এটা হবে সেটা হবে। আর পাবলিক এখানে যে দামে এখানে কিনেছে সেই দামে যদি সেল করতে পারে তাহলেই ওটাই অনেক বেশি এখানে হয়ে যায়। আপাতত যেরকম মানে অবস্থা হয়ে আছে মার্কেটে, ঠিক আছে? আর এখানে সুপার সাইকেল তো দূরের কথা। এবার যদি আমরা ফেডের রেট কাটের এখানে আসি, দেখুন গতকালকে যখনই এরকম নিউজ আসলো রেট কাট এখানে হবে, সেটা জানাই কথা, আপনিও জানেন আমিও জানি যে রেট কাট এখানে হবে। রেট কাট হওয়ার চান্স 94%-এর বেশি ছিল। তো রেট কাট এখানে হলো, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়েও দিলাম যে রেট কাট এখানে হয়ে গেছে, 25 BPS এসেছে, এটা মার্কেটের জন্য বুলিশ। এবার মার্কেট তখনও কিন্তু পাম্প করলো, এমনকি মার্কেট তার 5-7 মিনিট আগেও মার্কেট প্রচণ্ড পরিমাণে পাম্প হয়েছিল, পাম্প ডাম্প এখানে শুরু হয়ে গিয়েছিল। প্রথম অবস্থায় মার্কেট একটুখানি পাম্প এখানে করলো, তারপরে রেড কার্ডের রেজাল্ট বের হয়ে আসলো, তখনও মার্কেট এখানে পাম্প হচ্ছিল। কিন্তু তার কিছুক্ষণ পরে এখানে পাওয়েল যখন এখানে স্পিচ দিতে আসলো, তার স্পিচের পরে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা ডাউন এখানে চলে আসলো। এবার আমি আপনাদেরকে গতকালকের ভিডিওতেও বলেছি যে শুধুমাত্র রেড কার্ডের উপরে ডিপেন্ড করে কিন্তু মার্কেট উপরে যাবে না। রেড কার্ডের পরে, রেজাল্টের পরে পাওয়েলের স্পিচ, পাওয়েল কী কী স্টেটমেন্ট দিচ্ছে তার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যে মার্কেট ওপরে যাবে না নিচের দিকে নামবে। আর আপনাদের আমি বারবার একটা কথা বলেছি যে বাই দ্য রুমার সেল দ্য নিউজ। যখনই মার্কেট অলরেডি এখানে পাম্প হয়ে গেছে তাহলে সেই নিউজের উপরে রিয়াক্ট করে মার্কেট তখন আর খুব একটা বেশি এখানে পাম্প হয় না, ঠিক আছে? হ্যাঁ, পাম্প হয় যদি মার্কেটে পাম্প হতো, যদি মার্কেটের সেন্টিমেন্ট আবার অন্য থাকতো। যদি এই সময় মানে মনে করুন সব রেড কার্ড, পাওয়ারের স্পিচ সব কিছু ঠিক আছে, কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট যদি এখানে পজিটিভ থাকতো, মার্কেটের সেন্টিমেন্ট যদি এখানে গ্রিড থাকতো বা নর্মাল থাকতো, তাহলে দেখতেন গতকালকে মার্কেট ডাম্প হতো না, তাহলে গতকালকে মার্কেট 100% এখানে পাম্প হতো, ঠিক আছে? মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু সব থেকে বেশি এখানে ম্যাটার করে। যেরকম এর আগের বছর আমরা লাস্ট কোয়ার্টারের মধ্যে আমরা দেখেছি যে রেড কার্ড এখানে হলো, রেড কার্ড হওয়ার পরে হিউজ পরিমাণে মার্কেট এখানে পাম্প হয়েছিল, কারণ তখন মার্কেটের সেন্টিমেন্ট এখানে পজিটিভ ছিল, যার ফলে পাওয়েলের ওই সব দুই একটা নেগেটিভ কথার পরেও কিন্তু মার্কেট এখানে পাম্প হয়েছে, মার্কেট ডাম্প হয়নি। তো এই সমস্ত কথা শুধুমাত্র এগুলো মানে এমনি বলার জন্য, ঠিক আছে, যে পাওয়েলের স্পিচের জন্য এরকমটা হয়েছে, এটার জন্য এরকমটা হয়েছে, ওটার জন্য এরকমটা হয়েছে, এগুলো আসলে কিছুই না। মার্কেট নিচে আসার এখানে কথা ছিল, সেই জন্য নিচের মধ্যে এখানে এসে গেছে, লিকুইডিটি ছিল, লিকুইডিটিগুলোকে গ্র্যাব করেছে, তারপরে মার্কেট এখানে আবারও উপরে গেছে আপনার যেসব যারা এখানে আপনার শর্ট করে রেখেছিল তাদেরকে লিকুইডেশন করানোর জন্য। তো এগুলো দেখুন, আমরা এই এই যে দিকটা আছে এটা নিয়ে আমরা এর আগেও অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি আপনাদের সাথে যে রেড কার্ড এখানে হবে হবে, সবাই জানে রেড কার্ড এখানে হবে। তাহলে কি, তাহলে সবাই যেহেতু জানে রেড কার্ড হবে, তাহলে সবাই যেহেতু ভাবছে এখানে পাম্প হবে, মার্কেট কি এত সহজে এখানে সবাইকে প্রফিট করতে দেবে রিটেল ট্রেডারদেরকে? তাই না? মার্কেট তো এত সহজে রিটেল ট্রেডারদেরকে প্রফিট এখানে করতে দেবে না। 100% এইসব জায়গার মধ্যে এখানে ম্যানিপুলেশন এখানে হবে। তো এটাকে আপনি ম্যানিপুলেশনও বলতে পারেন, আবার এখানে মার্কেটের সেন্টিমেন্ট খারাপ আছে সেই জন্য ডাউন হচ্ছে, এটাও এখানে বলতে পারেন। আপনার যেরকমটা ইচ্ছে আপনি সেরকমটা এখানে বলতে পারেন, ঠিক আছে? কিন্তু ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট খারাপ, প্লাস হচ্ছে আপনার মার্কেটে ম্যানিপুলেশন করার প্রয়োজন ছিল যারা বড় বড় আপনার কোম্পানি আছে, এক্সচেঞ্জ আছে তাদের, সেজন্য তারা এখানে মার্কেটকে এরকমটা এখানে করিয়েছে। এবার এটা তো গেল যেটা এখানে হয়ে গেছে, ঠিক আছে? এবার সেটা তো আমরা এখানে বদলাতে পারবো না, কিন্তু আমাদের কোন দিকটা এখানে লক্ষ্য রাখতে লাগবে? আপনাদের আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে $94,000 ওপরে যদি 4 ঘন্টার ক্যান্ডেলে 2-একটা ক্যান্ডেল ক্লোজ করে তাহলে নেক্সট বিটকয়েন 99K পর্যন্ত এখানে চলে যেতে পারে যাওয়ার এখানে চান্স হাইলি থাকবে। কিন্তু যেহেতু সেটা হলো না, এবার নিচের দিকে যদি আমি এখানে কিছু লেভেল দেখি, আপনাদের গতকালকেও বলেছি বিটকয়েন ট্রাই করছে শর্ট টার্মের মধ্যে একটা হায়ার লোকে মেক করার। এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের একটা আপনার সাইন, ঠিক আছে? আপ ট্রেন্ড হবে এরকম একটা সাইন এখানে দেখায়। কিন্তু
এই হায়ার লোটা ততদিন পর্যন্তই এখানে ভ্যালিড থাকবে যতদিন পর্যন্ত বিটকয়েন $87,800 ওপরে আছে। যখনই এই যে আপনি এখানে মাউসের কার্সার আমি নিয়ে গেলাম, এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা আছে, কোথায় এটা হচ্ছে আপনার 87,600। এটার নিচে যদি বিটকয়েন এখানে চলে আসে তাহলে নেক্সট এখানে আমাদের টার্গেট এখানে 74K পর্যন্ত আসার হাইলি এখানে চান্স থাকবে, ঠিক আছে। আর যদি এটার এখানে না আসে, এটার লিকুইডিটি যদি বিটকয়েন এখানে না নেয়, তাহলে এখানে হাইলি চান্স থাকবে 99K যাওয়ার। কিন্তু তার আগে 94,000-এর ওপরে 4 আওয়ারের মধ্যে কয়েকটা ক্যান্ডেল এখানে ক্লোজ করতে লাগবে, নাহলে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট এখানে কখনোই এখানে চেঞ্জ হবে না। আর পাওয়েল কিন্তু গতকালকে এটাও বলেছে যে নেক্সট রেড কার্ড হয়তো এখানে হবে না, হয়তো কি মানে না হওয়ার চান্সই এখানে বেশি আছে জানুয়ারি মাসের মধ্যে রেড কার্ড এখানে হওয়ার। আবার যদি রেড কার্ড না হয় তখন একটা আবার আছে, হ্যাঁ তখন কিন্তু আবার মার্কেট এখানে পাম্প হতে পারে। মার্কেটের সেন্টিমেন্ট যদি চেঞ্জ হয়ে যায় না, দেখবেন সামনের মাসে রেড কার্ড না হলেও মার্কেট এখানে পাম্প হবে। তখন দেখবেন পাওয়েল এসে কিছু স্টেটমেন্ট দেবে, সেই হয়তো সেই স্টেটমেন্টগুলো পজিটিভ থাকবে। আর যখন মার্কেট পাম্প হবে তখন সবাই বলবে যে পাওয়েলের স্টেটমেন্ট পজিটিভ ছিল যার ফলে মার্কেট পাম্প হয়েছে। এগুলো আসলে কিছুই না, মার্কেটের সেন্টিমেন্টের উপরেই সব কিছু এখানে ডিপেন্ড হবে। যদি মার্কেটের সেন্টিমেন্ট ভালো থাকে তাহলে পাওয়েল এখানে যেটাই বলুন না কেন, মার্কেট ওখানে পাম্প হওয়ার হলে মার্কেট এখানে পাম্প হবেই, ঠিক আছে। তো দেখা যাক, সামনের মাসে আসতে এখনও অনেক দেরি আছে। আর এই দুটো লেভেল এখানে মনে রাখবেন, উপরের দিকে 94K আর নিচের দিকে এখানে 87.6K। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।